হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বেসিক জাভা প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করব। মেইনলি যারা সি প্রোগ্রামিংটা মোটামুটি আয়ত্ত করছো, এই জাভা প্রোগ্রামিংটা ভালো মতো পারবা আশা করি। তো আমরা আঁকাই। আর ইন্ট্রোডাকশনটা হচ্ছে কি, জাভা ইজ আ পপুলার হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর বিল্ডিং অ্যাপ্লিকেশনস অ্যাক্রস ভ্যারিয়াস প্ল্যাটফর্মস। It is developed by James Gosling at Sun Microsystems in 1995। সো মেইনলি বিষয়টা হচ্ছে কি, জাভা জাভা প্রিয় এখনকার সময় জনপ্রিয় প্রোগ্রামিংটা হচ্ছে কি জাভা। কারণ এটা হচ্ছে কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা এখন বিভিন্ন জব ক্ষেত্রে গেলে জাভাটাই বেশি প্রেফার করে। আর মেইন বিষয়টা হচ্ছে কি, জাভাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে মেইন বিষয়টা হচ্ছে, কারণ জাভাতে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, হিউজ হিউজ ক্লাস ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে প্রোগ্রামটা বানাইতে হয়। যেমন আমরা সি প্রোগ্রামিং এ যেগুলো করছি, যে জাস্ট কোড কোড বসায় এটা রান করছি, জাস্ট কম্পাইলে রান করছি। কিন্তু জাভাতে ক্লাস ক্রিয়েট করতে হয় জাস্ট। আমরা যেমন সি প্রোগ্রামিং এ স্ট্রাকচার প্রোগ্রামিং করছি, ওই সিমিলার বেশ কিছু সিমিলার টাইপস জাভাতেও আছে। এখানে ডিফারেন্সটা হইতেছে গিয়ে এখানে ক্লাস ক্রিয়েট করতে হয়। আর দেন এসেনশিয়াল রিকোয়ারমেন্টস ফর জাভা ডেভেলপমেন্ট, মানে আমরা জাভা রান করার জন্য আমাদের কি কি দরকার। এখন জাভা ফার্স্টেই দরকার হচ্ছে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট, মানে জেডিকে ফাইল, সংক্ষেপে যেটা বলে। এটা সব পিসি বা সব সিস্টেমে আমাদের ইনস্টল করা দরকার। এই এটা যে ওরাকল ওয়েবসাইটে গেলে এই জাভা ডেভেলপমেন্ট কিটটা পাওয়া যাবে। সবচেয়ে লেটেস্ট যে জাভা কিটটা আছে, ওটা ডাউনলোড করলে বেটার। এরপর হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট ইনক্লুডেড ইন জাভা জেডিকে। এটা জেডিকে ফাইলে ইনক্লুড করা থাকবে। অ্যান্ড রিকোয়ার্ড টু রান জাভা অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটা রান করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমাদের জাভা রান করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়। যেমন এই যেখানে দেওয়া আছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি, সংক্ষেপে বলি আইডি। আমরা ইক্লিপস ব্যবহার করতে পারি, ইন্টেলিজি ব্যবহার করতে পারি, নেটবিনস ব্যবহার করতে পারি, ভিএস কোডও ব্যবহার করতে পারি। আমি পার্সোনালি সাজেস্ট করব ইক্লিপসটা ব্যবহার করার জন্য। আর ভিএস কোডটা একটু ঝামেলা দেয়, কারণ অনেক সময় ক্লাস ক্রিয়েট করতে গেলে একটু ঝামেলা দেয়, কিন্তু বাট ব্যবহার করতে যাদের ইচ্ছা ব্যবহার করতে পারো, কিন্তু আমি প্রেফার করবো ইক্লিপসটা ব্যবহার করতে। আর ইন্টেলিজেটা, নেটবিনসটা আউটপুট শো করতে অনেক লেট করে, এই জন্য আমি সাজেস্ট করি ইক্লিপসটাই বেশি সাজেস্ট করবো। আর কি ফিচার্স অফ জাভা, জাভার কি ফিচার্সগুলো কি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, জাভা কোড ইজ কম্পাইলড ইন্টু বাইট কোড হুইচ ক্যান রান অন এনি ডিভাইসেস উইথ এ জেভিএম। জেভিএম মানে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। আর এটা এটা এই লাইনটা দ্বারা বুঝাইতেছে যে জাভা কোডটা বাইট কোডে তৈরি করা, এজন্য সব ডিভাইসে এটা ক্যাপাবল। এরপর হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা ইজ বেসড অন অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল। আমি ফার্স্টেই বলছি জাভাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। এখানে এখানে মেইন বিষয়গুলো হচ্ছে এনক্যাপসুলেশনস, ইনহেরিটেন্স, পলিমরফিজম অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। দেন দেন নেক্সট বিষয়টা হচ্ছে কি অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। মানে এখানে এখানে জিনিসটা হচ্ছে কি মেমোরি অ্যালোকেশনটা ভালো মতো করে, মানে অটোমেটিকলি তারা হ্যান্ডেল করতে পারে এটা। সিকিউরিটি, যে জাভা রান ইনসাইড এ সিকিউর স্যান্ডবক্স অ্যান্ড ইউজ ফিচার্স লাইক বাইট কোড ভেরিফিকেশন টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস। মানে এখানে সিকিউরটা অনেক বেশি জাভা কোডে। দেন আমরা চলে আসি জাভা সিনট্যাক্স অ্যান্ড স্ট্রাকচার, জাভা যে আমার স্ট্রাকচারটা কিভাবে হয়। এই ডান পাশে একটা জাভা কোড দেওয়া আছে, এটা হচ্ছে আমি ইক্লিপসে করা। এখন আমরা কি বলছে যে জাভা প্রোগ্রামিং টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা আমরা প্রিন্ট করতে চাইতেছি। এখানে মেইন বিষয়টা হচ্ছে পাবলিক, এই যে যেটা বললাম ফার্স্টে আমি বলছি যে জাভাতে ক্লাস ক্রিয়েট করতে হয়। এখানে যে পাবলিক ক্লাস মেইন দেওয়া আছে, এটা হচ্ছে একটা মেইন ক্লাস। মানে আমরা এইখানেই আমরা মেইন ক্লাসের ভিতরেই আমরা জিনিসগুলো করব। আর এখানে এখানে আমরা যেমন সি প্রোগ্রামিংয়ে যেটা করছি, ভয়েড মেইন দিয়ে একটা মেইন ফাংশন ক্রিয়েট করছিলাম। এখানে হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং থার্ড ব্র্যাকেট এআরজিএস, এটা হচ্ছে একটা মেইন ফাংশন। আমরা জাভাতে ফাংশনকে মেথড হিসেবে ডিক্লেয়ার করি। আর সি প্রোগ্রামিং করছি কি আমরা ফাংশন হিসেবে বলছি। এখানে এখানে আমরা মেথড হিসেবে বলবো সবসময়, ফাংশনটাকে মেথড হিসেবে বলবো। এখানে লেখা আছে, তারপর হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন।
এটা হচ্ছে আমরা যেমন সি প্রোগ্রামিং এ প্রিন্ট করি, যেমন প্রিন্ট এলএন দেই, জাস্ট প্রিন্ট দেই, এলএন দেই কারণ আমরা নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা প্রিন্ট এলএন দেই। সেম এখানে জিনিস, জাস্ট হচ্ছে গিয়ে সিস্টেম ডট আউট ডট আমরা অ্যাড করতে হইতেছে এখানে জাস্ট। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে জাভার সিনট্যাক্সটা। নেক্সট আমরা ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপস। আগের মতো যেমন আমরা সি প্রোগ্রামিংয়ে ইন্ট, ডাবল, কার, বুলিয়ান, স্ট্রিং করছি, এখানেও সেম জিনিস, জাভাতেও সেম জিনিস আছে। আমরা এজকে ইন্টিজার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ডাবল নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, আম, এবং স্ট্রিং নামে একটা নেম ক্রিয়েট করছি, এই যেসব, যে মানে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এখানে জাস্ট। এরপর এরপর নেক্সট আসছে যে অপারেটরস। অপারেটর যেমন আমরা সি প্রোগ্রামিংও করছি, একে ধরে একে 10 ধরলাম, বিকে সমান সমান 5 ধরলাম, অপারেটরস কি এ প্লাস বি আসবে কি 15, আর এ থেকে বি দেখাবে যে এ এ থেকে বি, এটা হচ্ছে প্রিন্ট করবে, এটা হচ্ছে কম্পারিজন করবে, টু টু নাকি ফলস, এটা এটা আমাদের কনসোলে দেখাবে। এরপরেরটা হচ্ছে গিয়ে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড, যদি যদি দুইটাই যদি করে তাহলে হচ্ছে ট্রু দেখাবে, না হলে আদারওয়াইজ ফলস দেখাবে। এরপর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস অ্যান্ড লুপস, মানে বলতে গেলে কি সি প্রোগ্রামিং ম্যাক্সিমাম জিনিসই জাভাতে আছে। যেমন এই যে এখানে আমরা কন্ট্রোল ইপিএলস এর কাজগুলো করছি, যদি 0 থেকে বেশি হয় তাহলে পজিটিভ নাম্বার, আর 0 থেকে আদারওয়াইজ নেগেটিভ নাম্বার হবে 0 থেকে কম হলে। তারপর হচ্ছে আমরা ফর লুপ ইউজ করছি, ওয়াইল লুপ ইউজ করছি, সব কিছুই করা যায় সি প্রোগ্রামে, যত ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি সবগুলাই জাভাতে করা যাবে। দেন আমার ফাংশনস, এখানে আমি ব্র্যাকেটে মেথড হিসেবে ডিক্লেয়ার করে দিছি বোঝার সুবিধার জন্য, কারণ আমরা জাভাতে আমরা মেথড হিসেবে ডিক্লেয়ার করি। যেমন এখানে আমরা একটা মেথড মেথড বানাইলাম পাবলিক ক্লাস মেইন, যেমন স্ট্যাটিক, এটা হচ্ছে বললে এটা স্ট্যাটিকও বলা যাবে, ভয়েডও বলা যায়। ভয়েড গ্রিড নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, এখানে এখানে একটা প্রিন্ট করলাম হ্যালো ফ্রম এ মেথড। এখন আমরা করলাম কি, এই আমরা মেইন ক্লাসের মধ্যে করছি, কিন্তু এটা মেইন ক্লাসের মধ্যে, এখন হচ্ছে কি মেইন মেথডের মধ্যে আমরা গ্রিডকে কল দিছি। এই গ্রিড যে আমরা ফাংশনটা ক্রিয়েট করছিলাম ওইটাকে আমরা মেইন মেথডে কল দিছি আমরা জাস্ট। এরপর হচ্ছে মেইন বিষয়, আগে যেটা করলাম, আগে যে মেথডটা, আর এরপরে যে জিনিসটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস, এই দুইটা হচ্ছে গিয়ে যাবার মেইন জিনিসটা। আমরা একটা কার নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসের মধ্যে আমরা ব্র্যান্ড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, স্ট্রিং ভ্যারিয়েবল, স্ট্রিংয়ে আমরা স্ট্রিং দিয়ে ডিক্লেয়ার করলাম, একটা ব্র্যান্ড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড দিলাম যে টয়োটা। একটা ফাংশন ক্রিয়েট করছি, মানে মেথড, যাই হোক ফাংশনও বলতে পারো, মেথডও বলতে পারো। আমরা একটা মেথড ক্রিয়েট করছি, এখন এখানে একটা প্রিন্ট করছি যে বিপ বিপ, অ্যান্ড জাস্ট একটা মেইন ক্লাস তৈরি করলাম। এরপর হচ্ছে মেইন ক্লাসের আন্ডারে মেইন ফাংশন তৈরি করছি। এরপর করছি কি কার ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, মাইকার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এবং এটাকে আমি ইনিশিয়ালাইজ করছি। এরপর হচ্ছে গিয়ে এরপর আমরা প্রিন্ট করলাম মাইকার ডট ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা আমরা কল দিলাম, এরপর হচ্ছে গিয়ে মাইকার ডট হং, এই ফাংশনটা আমরা কল দিলাম। এটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। এগুলা যখন ক্লাস অ্যান্ড অবজেক্ট বিষয়গুলো পড়াবো তখন বুঝতে পারবা। সো আজকের মতো ওইটুকুই, আর নেক্সট ভিডিওতে আমি এর উপর বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।